প্রয়াগরাজ স্টেশন থেকে হাততালি দিয়ে আমরা চলে আসলাম এইবার চলে আসলাম আমরা এইবার চলে এসেছি আমরা প্রয়াগরাজ মেলায়। দেখো প্রয়াগরাজ মেলায় এসে একটুখানি মেলায় দেখছি বসে নিয়েছে আমাদের তাঁবু কেটে আমরা বসে পড়েছি। তোমাদের দ্বিতীয়বারে বলেই দিলাম। তারপর দেখো সাধু সন্ন্যাসীরা যতক্ষণ না যাবে ততক্ষণ আমাদের শাহী স্নানটা হয় না। তাই আমাদের বসন্তী পঞ্চমীতে আমাদের ছিল শাহী স্নানটা, যেটা ২-৩ তারিখ ২ দিন ধরে পড়েছিল। আর আমরা অপেক্ষা করছিলাম যে কখন সাধু সন্ন্যাসীরা স্নান করবে, করে বেরিয়ে যাবে, তারপরে আমরা স্নান করব। কারণ সেটাই হচ্ছে শাহী স্নান বলে। তাই না বন্ধুরা? তাই আমরা দেখো একটুখানি মুড়ি চানাচুর খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা হাঁটতে হবে। কারণ আমাদের যেতে হবে সরস্বতী ঘাটের উদ্দেশ্যে। তাই আমরা দেখো এখানে গান শুনতে আমরা বেরিয়ে পড়লাম। দেখো এই যে এটা হচ্ছে ত্রিসঙ্গমের ঘাটটা, মানে এটা হচ্ছে সঙ্গমের ঘাট। দেখো এখানে সরস্বতী, যমুনা আর গঙ্গা মাতা রয়েছে। তাই দেখো এদের এখান থেকে আমাদের যেতে হবে সরস্বতী ঘাটের দিকে। তাই আমরা দেখো এই কোলাহলের ভিতর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ওই ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। কারণ ওই ঘাটের দিকে আমাদের ত্রিবেণী সঙ্গম যেতে হবে। আর এখান থেকে আমাদের পৌঁছে যেতে হবে ত্রিবেণী সঙ্গমে। তাই দেখো কি প্রচণ্ড ভিড় এই গেটের মুখে। দেখো মানুষের অজস্র ভিড়, কোলাহল। তোমরা দেখতে পেয়ে বুঝতে পারছো যে কত পরিমাণে লোক জমায়েত হয়েছে। তার মানে দেখো আমরা অলরেডি কিন্তু ৩ নম্বর স্নানে আছি। কারণ দেখো ৩ নম্বর আমরা অলরেডি দেখো ৩ নম্বর শাহী স্নানে পৌঁছে গেছি। কিন্তু দেখো এই যে এই পাশে যারা দাঁড়িয়ে রয়েছে এরা গঙ্গায় স্নান করবে। আর আমরা শাহী স্নান করতে যাচ্ছি, আমরা হচ্ছি যাবো ৩টি নদীর মিলনস্থলে। যেখানে ৩টি নদীর মিলনস্থল হয়েছে তাদের জন্য এই ব্যারিকেডটা করা হয়েছে যে তারা এই পাশ দিয়ে যাচ্ছে। তার জন্য দেখো আমরা এই পাশ দিয়ে বেরিয়ে এসেছি। বেরিয়ে আমরা হচ্ছে শাহী স্নান ঘাটটায়। আর দেখো এইভাবে আমাদের পৌঁছে আর এই যে দেখো দেখতে পাচ্ছ কেল্লাটা, এটা আকবরের তৈরি কেল্লা। আর এটা হচ্ছে লাল ফোর্ট বলে, এখন এখানে পুলিশ ক্যাম্প তৈরি হয়েছে। আর এই পাশে রয়েছে ভিআইপি ঘাট, যেটা হচ্ছে ভিআইপিদের জন্য। দেখো এই হচ্ছে সেই আকবরের কেল্লা। তা আমাদের হাতে টাইম রয়েছে, তার জন্য আমরা লাল কেল্লাটা একটু ভালো করে ঘুরিয়ে নিলাম। যেটা আকবরের তৈরি কেল্লাটা দেখতে পেরেছি, কি দারুণ কেল্লাটা। আর বন্ধুরা এখানে প্রচুর টিয়া পাখি, প্রচুর, মানে সব টিয়া পাখি এই কেল্লার মধ্যে আছে। অনেক টিয়া পাখি দেখতে পাচ্ছ, দেখেছো? ওই যে দেখো কত টিয়া পাখি। তারপর দেখো এই কেল্লার পাশে রয়েছে হনুমান মন্দির। হনুমান মন্দিরে ভিডিও করা বারণ ছিল, তার জন্য করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। তার জন্য দেখো হনুমান মন্দির আমরা বেরিয়েছি, হনুমান মন্দিরটা বন্ধ করে দিয়েছে। যেহেতু শাহী স্নানের প্রচুর লাইন পড়েছে, প্রচুর ভিড় পড়েছে শাহী। তাই বলছি বন্ধুরা, তোমরা যেখানে ঘুরবে একটুখানি আগের দিন শুনে তারপরে ঘুরবে। কারণ অজস্র পা ব্যথা হতে পারে, তোমাদের প্রচুর হাঁটতে হবে। আর এখানে এই যে সরস্বতী মন্দিরটাও বন্ধ আছে। তারপরে এখান থেকে আমরা দেখো বেরিয়ে যাচ্ছি সরস্বতী ঘাটের উদ্দেশ্যে। এখানে দেখো জগন্নাথের মন্দিরটা প্রবেশ করতে পারবে। আর রাস্তা দেখো কত রং বেরঙের চুড়ি, খেলনার দোকান। দেখতে দেখতে তোমরা পৌঁছে যেতে পারো সরস্বতী ঘাট। কারণ সরস্বতী ঘাটের থেকে তোমাকে যেতে হবে ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গমে গেলেই তোমরা স্নান করতে পারবে। তারপর দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে সবার খিদে পেয়েছে, তাই এখানে ফুচকা খেয়ে নিল। আর এখানে পুরো না ভেজ, সব জিনিস ভেজ পাবে তোমরা, অবশ্যই সব ভেজ রয়েছে। তারপর দেখো এখানে যে সাধু সন্ন্যাসীদের আখড়া, এই যে এই আখড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাগা সন্ন্যাসীদের আখড়া। আর আমরা দেখো এই সন্ন্যাসীদের, আর দেখো এরকম নারকেলের পিস বিক্রি হচ্ছিল ১০ টাকা। তারপর দেখো একটুখানি চাউমিন কিনে নিলাম, না খেলে আমরা তো শক্তি পাবো কোথা থেকে। তার জন্য দেখো এখানে পুলিশদের দেখো কি দারুণ না, আমার তো খুব পছন্দ হয়েছে দেখে। যাক, চলো চলতে আমাদের যেতে হবে এবার আমাদের মূল উদ্দেশ্যে। এরা সব যাচ্ছে শাহী স্নানে, যেখানে ত্রিবেণী সঙ্গমটা আছে। সেই ত্রিবেণী সঙ্গমে দেখো উপর দেখো হেলিকপ্টার, এই যে হেলিকপ্টারটা ত্রিবেণী সঙ্গমের উপর দিয়ে না হেলিকপ্টার গিয়ে গোলাপ ফুল ছিটিয়ে দেয়, খুব সুন্দর লাগে। সেটা তোমাদের ভিডিও করে আমি দেখাবো পরে। চলো এই যে আমরা চলে আসলাম ঘাটে। এই ঘাটের থেকে আমাদের যেতে হবে ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। দেখো এই ত্রিবেণী সঙ্গমে যেতে গেলে আমাদের এই ঘাটে নৌকা ধরতে হবে। তোমরা অবশ্যই ত্রিবেণী সঙ্গম মানে সরস্বতী ঘাট থেকে এই নৌকায় উঠতে পারো। দেখো এখানে আমরা দরদাম করে নিয়েছিলাম, যেহেতু আমাদের এখানে বাজেট ছিল ১০,০০০ টাকা, কিন্তু আমরা কথাবার্তা বলে নিয়ে সেখানে আমরা ৮,০০০ টাকায় রাজি করিয়েছি। কারণ এখানে আমাদের মোট ১০ জন ছিলাম, তাই সবার ভাগে ১,০০০ টাকা করে পড়েছে, কোনো ব্যাপার না। তাই চলো দেখো এখানে আমরা যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। তারপর দেখো এখানে বৌদি বলছিল যে, "তুই শুধু ব্লগ করবি, আমি একটুখানি করি, দেখি কথা বলি।" তাই আমি বললাম, "নাও।" বৌদি আবার কথা বলছে, তাই তোমাদের বৌদির কথাগুলো আমি শোনাতে পারছি না, কারণ বৌদি প্রচণ্ড ইয়ার্কি কথা বলছিল, তার জন্য তোমাদের একটুখানি শোনাতে পারলাম না। তারপর দেখো এই যে এই ব্রিজটার উপর দিয়ে তোমাদের কালকে দেখালাম না যে গিয়েছিলাম, তার জন্য দেখো এইবার আমরা যাচ্ছি বসন্তী পঞ্চমীতে আমরা শাহী স্নানটা করব। তাই দেখো ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর আমাদের নৌকাটাই ছিল লাস্ট নৌকা,
কারণ তারপরে পুলিশ সবকিছু বন্ধ করে দিয়েছিল। কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিল। তাই আমরা দেখো এখানে যাচ্ছি, এই যে আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কিন্তু যমুনা। দেখো খুব সুন্দর, এই জলটা তো তোমরা জানোই। তারপর দেখো গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনস্থলে আমাদের পৌঁছতে হবে। দেখো এবার আস্তে, আস্তে দেখো আর এই পুরো যমুনাটার মধ্যে পুরো দেখো এখানে সব পরিযায়ী পাখি ভর্তি। আর পরিযায়ী পাখিগুলি খুবই সুন্দর। এদেরকে না কুরকুরে, ঝুড়ি ভাজা এইসব দিলে এরা খায়। বিস্কুট দিলে খায় না। তাই দেখো এদেরকে আমরা দেখো আবার একটু কুরকুরে, আর এগুলি না আমরা চিল্কায় গিয়ে দেখেছিলাম এই পাখিগুলি। চিল্কার পাখিগুলি আরো সুন্দর ছিল। মানে একই টাইপের পাখি এরা, বলতে গেলে সবই একই পাখি। এরা পরিযায়ী পাখি। তাই দেখো এরা ঠান্ডার সময় এখানে আসে। তারপর দেখো আমরা এক, এক করে নৌকার মাধ্যমে আমরা চলে যাচ্ছি। দেখো কি দারুণ পরিবেশ বন্ধুরা! এত সুন্দর পরিবেশ, তোমরা না আসলে ভাবতে পারবে না। আর আমার ভিডিও দেখে তোমরা আসলে অবশ্যই কমেন্ট করে দিও। তারপর দেখো এখানে আমরা কিছু রিল করে নিয়েছিলাম, যে রিলগুলি তোমাদেরকে আমি পরে দেখাবো। অবশ্যই সময় হলে। আর তারপর দেখো ওই যে নৌকার মাঝিটা বলছিল যে, "তোমার কত ফলোয়ার?" হ্যান-ত্যান এসব বলছিল, গল্প করছিলাম। এই যে দেখছো ওই যে আমরা যে লাল কেল্লাটা দেখলাম না? মানে ওই যে আকবরের যে কেল্লাটা, এই কেল্লাটার পাশ দিয়ে দেখো যমুনা নদী বয়ে চলে গেছে। আর এই পাশে হচ্ছে গঙ্গা বয়ে আসছে। দুটো নদীর মিলনস্থল তোমাকে দেখাতে পারবো। কারণ সরস্বতী এখানে প্রায় লুপ্ত হয়ে গেছে। সরস্বতী নদী তোমরা দেখতে পারবে না। কারণ সরস্বতী নদী পাতাল থেকে প্রবেশ করছে। আর এইটা হচ্ছে গঙ্গা যমুনার মিলনস্থল। আমরা যেখানে যাচ্ছি সেই জন্য এইটার নাম হয়েছে ত্রিবেণী সঙ্গম। আর তোমরা তো পৌরাণিক কাহিনীটা জানোই, যে কারণ সরস্বতী কেন লুপ্ত হয়ে গেছিল। এই গল্পটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে একটু ইউটিউব সার্চ করতে হবে। তবুও আমি তোমাদের কম বেশি বলে দিচ্ছি। কারণ গণেশ একবার আচার্য দেবের কাছে মন্ত্র পড়ছিল, তখন সরস্বতী পাশ দিয়ে যাচ্ছিল সরস্বতী নদী। মানে তখন সরস্বতীর কোলাহলে সরস্বতীকেও বলেছিল যে, "তুমি কিছুদিনের জন্য লুপ্ত হয়ে যাবে।" তাই সেই সরস্বতী লুপ্ত হয়ে গেছে। তাই জন্য দেখো, দেখো আমি শাহী স্নানে ডুব দিলাম। জয় মহাকুম্ভ বলে, জয় সবার উদ্দেশ্যে ৯ টা ডুব দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে আমাকে। তারপরে দেখো তোমরা যে কটা ডুব দিতে পারো, যার, যার উদ্দেশ্য মনস্কামনা নিয়ে তোমরা শাহী স্নানে স্নান করো। আমরা এখানে এই যে ত্রিবেণী সঙ্গম, দেখো এখানে আমার হাঁটুর নিচে জল ছিল। আমার একটু অসুবিধা হচ্ছিল। তাও কোনো ব্যাপার না, যেহেতু এটা ওই এই যে চলে দেখো এসেছি বৌদি গঙ্গা একটুখানি ব্লগ যমুনা করে নিল। তো সরস্বতীতে দেখো স্নান বৌদির কথা করতে। শোনো, কারণ আমি ওই এই দেখো পাশে কত যে লোক। ফরেনাররা আছে না, এই তাদেরকে দেখো আমি একটু ফটো তুলে দিচ্ছিলাম। এই যে দেখো আমি ওই যে দেখো ফটো তুলে দিচ্ছি। ওই যে অ্যাঙ্গেলে অনেকে মানে বিদেশিদের যারা আমাদের এখানে এসছে, জায়গাটা আমাদের এত সভ্যতা জানতে সুন্দর, এসছে, আমাদের সভ্যতায় খুব পরিচিত হতে সুন্দর। এসছে। হ্যাঁ তাই দেখো বৌদি একটু ব্লগ করে হ্যাঁ, নিচ্ছিল। চলো সবাই মিলে তারপর করবো দেখো তো। আমি আবার আরেকটা শাহী স্নানে ডুব দিয়ে নিলাম। খুবই ভাল লাগছিল আমার। আর আমার একটুখানি অসুবিধা ছিল, কারণ আমি একটু লম্বা তো, তার জন্য দেখো আমার হাঁটুর নিচে জলটা। আর যারা একটুখানি আছে তাদের খুব সুবিধা হচ্ছিল ডুব দিতে। তারপর দেখো উঠে পাড়ে উঠে দেখো, যেহেতু বসন্তী পঞ্চমী তাই একটু হলুদ পরে নিলাম মা সরস্বতীকে নাড়াইয়ে। তারপরে দেখো কোলাহলটা শোনো জাস্ট, খুবই সুন্দর বন্ধুরা। তোমরা এইভাবে শাহী স্নানে অবশ্যই স্নান করতে পারো, কোনো ভয় নেই। কারণ কুম্ভ মেলায় আসতে গেলে তোমাকে একটুখানি সচেতন রাখতে হবে। চোখ নাক মুখ খোলা রাখতে হবে। তবেই তুমি কুম্ভ পুরো ঘুরতে পারবে এবং দেখতে পারবে। আর অবশ্যই বন্ধুরা পাশে থেকো, পাশে রেখো। আর এইভাবে দেখো এখানে উট, হাতি কি নেই বন্ধুরা, কুম্ভ মেলায় সবকিছু পাবে, সেলিব্রিটি থেকে শুরু করে। তারপর দেখো আমি এখানে বসেছিলাম। এবার আমাদের বেরোনোর উদ্দেশ্য, কারণ আমাদের স্নান হয়ে গেছে। এবার এখান থেকে আমরা কিছু হালকা কিছু টিফিন করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তোমরা এখান থেকে বেনারস যেতে পারো, কাশী বিশ্বনাথ যেতে পারো। যার যেটা খুশি সে সেখানে তোমরা দর্শন করে আসতে পারো। আমাদের এখান থেকে দেখো এই যে অষ্ট গেট, এটা হচ্ছে এই যে অষ্ট যে গ্রহ না আমাদের, সেই গ্রহ গেট থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা। ভালো থাকবে, ভালো রাখবে, টাটা। আর নেক্সট ব্লগে তোমরা অবশ্যই আমি কোথায় গেছিলাম দেখাবো।